এখনো হয়নি তোর? কি হচ্ছে নাকি বাবা স্টাইল করা হচ্ছে? না মো নেমে এসো, আজকে স্কুলে রিহার্সাল আছে তোমার। শোনো এদিকে এসো, আমি এখানে ব্যাগ গুছিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে কি হয়েছে জানো? যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে নাও, ঠিক আছে? এখানে সব গোছানো আছে, আমি যাই কাজ করি। মা বলছি কি আমি পিসু ভাইয়ের সাথে যাব? পিসু ভাই আমাকে আনতে গেলে কত মজা হয় জানো তো, আগের দিন আইসক্রিম খেয়েছি। পিসু ভাই তো আজকে অফিস, বলছে আনতে যেতে পারবে না, দিতে যেতে পারবে। আচ্ছা আপনার তো 3 ছেলে তারা তো রাস্তাঘাটেও বেরোয়, এবার যদি কোনো বিপদ হয়ে যায়। তুমি ফটাফট স্যান্ডউইচটা দিয়ে দাও আর আমি ফটাফট খেয়ে চলে যাই। কুটুস শোনো, আমি কাকাতুয়াকে বলে দিয়েছি তুমি কাকাতুয়ার সাথে স্কুলে যাবে। আঙ্কেলের আজকে একটু কাজ আছে তো, তাই তোমাকে নিয়ে যেতে পারবে না, আমি গিয়ে নিয়ে আসবো। কেন মা, আমি পিসু ভাইয়ের সাথে যাই না, তুমি না করছো কেন? আর পিসু ভাই ছাড়া আমাকে মজা মজা কথা কে শোনাবে? কুটুস তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো, যাও ব্রেকফাস্ট করে নাও, কাকাতুয়া তারপরে তোমার স্কুলে নিয়ে আসবে। আমি পিসু ভাইয়ের সাথে যাবো যাবো যাবো। কুটুস খালি মুখে মুখে কথা না তোমার, একদম এইভাবে কথা বলবে না। কাকাতুয়ার সাথেই তুমি স্কুলে যাবে, যাও ব্রেকফাস্ট করো। কুট্টুস সোনা, না সোনা, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। আচ্ছা আচ্ছা শোনো, আমার কথা শোনো, কাঁদে না বাবা। দেখো আমি তো তোমাকে রোজ নিয়ে যাই, আজকে একটা কাজ পড়ে গেছে তাই নিয়ে যেতে পারছি না। আর মা যখন বলছে কাকাতুয়ার সাথে যেতে, যাও না, কাকাতুয়া তোমাকে আইসক্রিম চিপস সব খাওয়াবে। আমার পিসু ভাইয়ের সাথে যেতেই ভালো লাগে, মা আমার বকলো কেন? আচ্ছা শোনো, তুমি পিসু ভাইয়ের সাথে আরেকদিন যেও, আমি মাকে বলে দেবো। কুট্টুস মা তো তোমার জন্য আজকে টেস্টি স্যান্ডউইচ বানিয়েছে টিফিনে, মিষ্টি পিয়া কিন্তু কিচেনেই রয়েছে, সব খেয়ে নেবে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও যাও যাও। 1 মিনিট পারমিতা, তোমার সাথে আমার একটু কথা আছে। কি সমস্যা হয়েছে তোমার, আমাকে বলো। কিছু না তো। কিছু না বললে হবে না, কি আমার থেকে চেপে রাখছো আমাকে আজকেই বলতে হবে। এরকম অদ্ভুত বিহেভ তো তুমি এমনি এমনি করছো না, বলো। কিচ্ছু হয়নি, সময় হলে সব বলবো। আমার একটু কাজ আছে, আসছি। না, সময়টা এখনই, তোমাকে আজকে আমাকে বলতেই হবে কি কারণে তুমি ডিস্টার্ব হয়ে আছো। আমি আমি কোথায় ডিস্টার্বড হয়ে আছি বলো তো? আমি তো ঠিকই আছি। আর দেখো আমার কাজ আছে, প্লিজ আমাকে যেতে দাও এবার। দাঁড়াও, আমি সব নোটিস করি পারমিতা। কৌশিক যখন কুট্টুসকে স্কুল থেকে নিয়ে এলো, তুমি যেভাবে রিয়াক্ট করেছিলে সেটা একদমই নর্মাল নয়। ইনফ্যাক্ট কুট্টুস যখন একটু আগে কৌশিকের সাথে স্কুলে যেতে চাইছিল, তুমি যেভাবে ওকে বকাবকি করলে সেটা আমার কাছে একদমই নর্মাল বলে মনে হয়নি। আমি খুব ভালো করে বুঝতে পারছি কোনো একটা ব্যাপার নিয়ে তুমি ওয়ারিড হয়ে আছো, ডিস্টার্বড হয়ে আছো। বারবার তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি এড়িয়ে যাচ্ছ আমাকে, বারবার বলছো কিছু হয়নি কিছু হয়নি। কাম অন পারমিতা, আমি তোমার সাথে দাঁড়িয়ে এখন কথা বলছি, কিছু তো বলো। এর থেকে আমি কি বুঝতে পারছি বলো তো পারমিতা, আমাদের সম্পর্কের ভিতটা এখন এতটা মজবুত হয়নি। তুমি খালি মুখেই বলো যে আমি তোমার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ। যখনই কোনো সমস্যা হয় তুমি চাও না যে আমি তোমার পাশে থাকি, আমাকে দূরে সরিয়ে দাও। আমি এখনো তোমার ভরসার যোগ্য হয়ে উঠতে পারিনি। বিশ্বাসই করো না তুমি আমাকে। এত কিছু বলার পরেও পারমিতা তুমি চুপ করে থাকবে, কিছু বলবে না? ওয়েল, আমি আমার উত্তর পেয়ে গেছি পারমিতা। আমি বুঝতে পারছি তোমার ভালোবাসার বিশ্বাসের যোগ্য আমি এখনো হয়ে উঠতে পারিনি,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাঁড়াও, আমি বলছি। কথাটা কৌশিক বাবুকে নিয়ে। কৌশিক বাবুকে আমি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। ওনার চরিত্র গতিবিধি নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার। কি কি দেখেছো তুমি? কৌশিক আবার কি করেছে বলো আমাকে। চুপ করে আছো কেন পারমিতা? কি করেছে আমাকে বলো। বলছি, দাঁড়াও। দেখো, দেখেছি তো অনেক কিছুই, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি এখনো নিজেই পুরোপুরি নিশ্চিত নই। পারমিতা, তুমি আমাকে সেটা আগে জানাবে না? যেটা দেখেছো সেটা তুমি আমাকে বলবে না? তে কথা বলো প্লিজ, বাইরে কেউ শুনলে সেটা খারাপ হবে। এদিকে এসো, এসো, বসো বসো, একটু মাথাটা ঠান্ডা করো। আমি সবটা বলছি তোমাকে, প্লিজ প্লিজ। দেখো, আমি যেদিন দীপ্তবাবুর ক্যাফেতে গেলাম সেদিন আমি অনুকে দেখেছিলাম ওর বয়ফ্রেন্ডের সাথে। এই অনু, তুমি রেগে নেই তো? দেখো, অ্যাক্সিডেন্টটা তখন হয়েছিল বলেই তো আমি ক্যাফেতে আসতে পারিনি। বিশ্বাস করো, আমার না খুব খারাপ লাগছে, বিশ্বাস। কি ভেবেছিলে তুমি? তোমার এই নাটকটা কোনোদিনও সবার সামনে আসবে না? ইউ স্কাউন্ড্রেল! ওখানে কি দেখি শুভ্রাও এসছে। তোমরা তো নিজেরাই নিজেদের কথা বলে যাচ্ছ। কৌশিকের জন্য বলার তো কেউ নেই, তাই আমি এসেছি। আমি কৌশিকের হয়ে বলবো। কি বলছো তুমি? কৌশিকের এত বড় সাহস? ও আবার আগে নিজের রূপে চলে গেছে। এবার আমি কৌশিককে ছাড়বো না। আই ওয়ান্ট লিভ হিম। দাঁড়াও প্লিজ, আগে আমার কথাটা শোনো। দেখো, আমার কিছু শোনার নেই পারমিতা। কি শুনবো আমি? এবার যেটা শুনবে সেটা কৌশিক শুনবে, আর আমি যেটা করার সেটা আমি করবই। তুমি শোনো, আমি তো তোমাকে বলছি আমি নিজেই নিশ্চিত নই এখনো। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমি বুঝতে পারছি না, যে অনু সত্যি বলছে নাকি। পারমিতা, কৌশিককে তুমি অতটা ভালো চেনো না। কৌশিককে আমি সবচেয়ে ভালো করে চিনি। এরকম শয়তানি ও আগেও করেছে, আবার করছে। কিন্তু এইবারে এই শয়তানি করে ও আর পার পেয়ে যাবে না। সবার সামনে ওর এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। দিস টাইম আই ওয়ন্ট লিভ হিম। তুমি দাঁড়াও প্লিজ, দাঁড়াও। দেখো, প্রমাণ পারমিতা। জোগাড় না করে একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখো, তুমি আমাকে একদম আটকাতে আসবে না, একদম নয়। আমার কথাটা শোনো অপূর্ব, প্লিজ আমার কথাটা শোনো। দাঁড়াও। কি যে করে না, রাগের মাথায় কি করে বসবে আমি বুঝতে পারছি না। কোনো বিপদ ঘটবে না তো আবার? কৌশিক, অপূর্ব, তুই কিছু বলবি? অপূর্ব, তুই আবার আগের নিজের রূপে ফিরে গেছিস, আবার শয়তানি করছিস। কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপূর্ব, অপূর্ব, কিছুই বুঝতে পারছিস না? এটাই তো তোর আসল রূপ।
ভালো মানুষের মুখোশ পরে নিজের শয়তানিগুলোকে তুই ঢেকে রাখিস। কৌশিক, তুই আবার শুভ্রাকে ঠকাচ্ছিস, আবার ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই। অপূর্ব দেখ, তুই আমার শাট আপ, জাস্ট শাট আপ। তোকে আমি কোনোদিনই বিশ্বাস করতে চাইনি। নিহাত মা আর পারমিতা আমাকে অনেক করে বুঝিয়েছিল, তাই আমি বাধ্য হয়ে রাজি হয়েছিলাম। শোন কৌশিক, সাপকে বিশ্বাস করা মানে মূর্খামি। সাপ দ্বিতীয়বার ছবল মারবেই মারবে। দেখ অপূর্ব, তুই কিন্তু গায়ে আমি বাড়ির লোককে অনেক করে বুঝিয়েছিলাম, কিন্তু কেউ তখন আমার কথা শুনেনি। তোকে শায়েস্তা করার জন্য আমি রয়েছি। দেখ অপূর্ব, তোকে আমি আগেও ওয়ার্ন করেছিলাম, তুই যদি আবার আগের ঘটনা ঘটাস তোকে আমি শেষ করে ফেলবো কৌশিক। অপূর্ব গায়ে হাত দিবি না অপূর্ব। দেখ তোকে আজ আমি কিভাবে শাস্তি দিই, শায়েস্তা করি, তুই শুধু দেখ। অপূর্ব, অপূর্ব আমার কথাটা, অপূর্ব আমার কথাটা শোন। একদম কোনো কথা বল। আমার বোনের জীবন নিয়ে খেলছিস, ওকে বোকা আর অসহায় ভেবে যা ইচ্ছে তাই করবি ভাবছিস। কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না আর জানার পরে কোনো অ্যাকশন নেব না? আই ওয়ান্ট লিভ ইউ কৌশিক, আই ওয়ান্ট লিভ ইউ। গায়ে হাত দিবি না অপূর্ব। অপূর্ব তুই চাপ! আজ আমি তোকে এখান থেকে টানতে টানতে সবার কাছে নিয়ে যাব। তোর এই ভালো মানুষের মুখোশটা আমি আজকে টেনে ছিঁড়ে ফেলে দেবো কৌশিক। পাহাড়ি পথে দুর্ঘটনায় মৃত কলকাতার বাসিন্দা হিমাংশু মিত্র। অপূর্বর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে পারমিতার আগের হাজবেন্ডের ছবি, পেপার কাটিং এসব দেখে বেশ ভয় পেয়ে গেছে। এবার আমায় কথার জালে ফাঁসিয়ে ওর মুখ থেকে এই ঘটনার পেছনে লুকোনো সত্যিটা বের করে নিতে হবে। শিলিগুড়ির কাছে অ্যাক্সিডেন্টে প্রাণ হারালেন কলকাতার জনৈক ব্যক্তি। দার্জিলিং থেকে ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত কলকাতার ব্যক্তি। 1 killed, 2 injured in a road accident near শিলিগুড়ি। অপূর্ব, এই একটার পর একটা নিউজে পারমিতা বৌদির মৃত হাজবেন্ড হিমাংশুবাবুর দুর্ঘটনার বর্ণনা রয়েছে। হিমাংশুবাবুর ছবি, এই নিউজ পেপারের কাটিংগুলো তোর ল্যাপটপে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং অপূর্ব, ভেরি ইন্টারেস্টিং অপূর্ব। আমি কিন্তু বেশ রহস্যের গন্ধ পাচ্ছি। শয়তান, সুযোগ সন্ধানী তুই। থ্যাংক ইউ। এই ভুলটা তুই অনেকবার করেছিস, আর কিন্তু আমার গায়ে হাত তোলার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তুই নিজে ফেসে যাবি। দেখ দেখ এইদিকে দেখ। কৌশিক, তুই আমার ল্যাপটপ ধরেছিস, আমার ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করেছিস। তোর মতলবটা কি সেটা আমাকে বল। বলবো? দেখ অপর, তুই তো জানিস আমার চাওয়া বিশেষ কিছু নয়, তবে যা জানার আমি জেনে গেছি। এতদিনের বন্ধু হয়ে তুই আমার থেকে এত বড় একটা খবর লুকালি, আমি সত্যি খুব কষ্ট পেয়েছি। আমি এটা এক্সপেক্ট করিনি তোর থেকে। দেখ, এই হিমাংশু বাবুর ছবিগুলো, নিউজ পেপারের কাটিংগুলো থেকে তো আমি অনেক কিছু জেনেইছি। তার থেকেও বেশি ইনফরমেশন তুই দিয়েছিস। হোয়াট ডু ইউ মিন? এক মিনিট। Look. তুই ভুলে যা ওই সমস্ত স্মৃতি, চিরতরে সব মন থেকে মুছে ফেল, সব বন্ধ বন্ধ।
দেখ এইসব দেখে আমি বুঝে গেছি সত্যিটা কি। মানে আমি যেটা ভাবছি সেটা সত্যি তো? মানে তুই বল, তুই এত দিন ধরে এই সব জিনিস নিজের মধ্যে চেপে রেখেছিলিস, কাউকে কিচ্ছু বলিসনি, শুধুমাত্র কাকুমণি ছাড়া? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কি কি বললি? অ্যাক্সিডেন্ট ছিল। আচ্ছা যদি অ্যাক্সিডেন্টই হয় তাহলে ওই সমস্ত ডকুমেন্টগুলো তোর ল্যাপটপে কি করছে? ওখানে জমিয়ে রেখেছিস কেন তুই? আর আমি যদি খুব ভুল না শুনে থাকি তাহলে কাকুমণির সাথে তুই যখন কথা বলছিলিস তখন নিজেকে দায়ী করার কথাই বলছিলিস না? অ্যাক্সিডেন্টটা আমার কারণে হয়েছিল, কিন্তু কিন্তু আমি হিমাংশু বাবুকে মারতে চাইনি কিছুতেই। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। হিমাংশুকে আমি কিছুতেই মারতে চাইনি। না 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 না, এটা এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভয় দেখাতেই গড়গড় করে নিজের সব সত্যি বলে দিল অপূর্ব। আমি তো আন্দাজে ভর করে মৌচাকে ঢিল মেরেছিলাম। তাহলে কুট্টুসের বাবার মৃত্যুর জন্য দায়ী অপূর্ব। ব্যাস, এখন এটাই হবে আমার মারাত্মক ট্রাম্প কার্ড। শুনতে পাচ্ছ? এভাবে মাথা গরম করো না প্লিজ, মাথাটা ঠান্ডা করো। দরজাটা খুলে দাও প্লিজ, দরজাটা খুলে দাও। কি গো, দরজাটা খোলো। বলছিলাম যে বৌদি কি এসব জানে? মাইন্ড ইউর ওন বিজনেস কৌশিক, অ্যান্ড ডোন্ট ট্রাই টু ক্রস ইউর লিমিট। তুই এ ব্যাপারে একদম ঢোকার চেষ্টা করবি না, বুঝলি? কুল কুল কুল। দেখ আমি তো, আরে বাবা তুই এত হাইপার হচ্ছিস কেন? আমি তো জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি তোকে। দেখ আমি ধরে নিচ্ছি পারমিতা বৌদি এসব কিছু ধরে নিচ্ছি এসব কিছু জানে না, ধরে নিচ্ছি এসব কিছু জানে না। হিমাংশু বাবু যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল সেদিন, মানে সেই দিনই আর সেই সময় তুই তো দার্জিলিং থেকে ফিরছিলি। আই মিন মানে এনজেপিতে আসছিলি ট্রেন ধরবি বলে। দাঁড়া এক সেকেন্ড, আমার কাছে মতো সেই রিটার্ন টিকিটটা আছে। এক সেকেন্ড রাইট, দেখ দেখ চিনতে পারছিস? তুই তুই এসব কি? তুই আমার ইমেল পর্যন্ত ঘেটেছিস কৌশিক? এতটা নিচে নেমেছিস? আমার প্রিভেসিতে তুই বার্জিন করছিস? তোর লজ্জা করে না? যা বাবা, লজ্জার কি আছে? আরে তুই তোমার বন্ধু নাকি? আচ্ছা বন্ধু জিনিস তো বন্ধু নিজেরই মনে করবে অপূর্ব। আর আমি যা ভাবছি তোর ভালোর কথা ভেবেই করছি। আচ্ছা কাজের কথা আসি, হিমাংশু বাবু আর তুই একই গাড়িতে এনজিপি আসছিলিস, রাইট? তুই তো গাড়িটা ড্রাইভ করছিলি, কোনোভাবে কন্ট্রোল হারিয়ে ফেলিস, আর পাহাড়ি পথ হামেশাই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তুই গাড়িটা কেন চালাচ্ছিলিস অপূর্ব? তোর জন্যই তো কৌশিক পারমিতা বৌদি নিজের হাজবেন্ডকে হারালো। শাট আপ। আর ওই ছোট্ট বাচ্চাটা নিজের বাবাকে হারালো তোর জন্য। আমার না নিজেরই ভেবে কেমন লাগছে। এটা তুই ঠিক করিস না অপূর্ব, কেন গাড়ি চালাতে গেছিলিস? শুনতে পাচ্ছ? প্লিজ দরজাটা খোলো। এটা যদি বাড়িতে জানাজানি হয়ে যায় তাহলে তো খুব অশান্তি হবে। না না, আমাকে আটকাতেই হবে। কি হলো, দরজাটা খোলো, আমাদের টেনশন হচ্ছে তো নাকি? ওই দেখ পারমিতা বৌদি তখন ধরে ডেকে যাচ্ছে অপূর্ব, দেখ। কোথায় যাচ্ছিস? আচ্ছা পারমিতা বৌদি তোকে বিয়ে করলো, নতুন করে সংসার করলো, কিন্তু সে তো জানেই না যাকে সে বিয়ে করলো সেই তার স্বামীর হত্যাকারী। কৌশিক, ও তার একমাত্র সন্তানের ওপর থেকে তার বাবার ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে, যে তাকে কুট্টুসের বাবার আসনে বসালো। কি ট্র্যাজিক না? সত্যি তুই আসলে
কুট্টুসের বাবার ভূমিকা পালন করছিস কেন? নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য। কুট্টুসের বাবা সেজে নিজের দোষের ক্ষতিপূরণ করার চেষ্টা করছিস, তাই তো? এই অপূর্ব, পারমিতা বৌদি তো সব জানে না, না? অপূর্ব, এদিকে বস বস বস, আয় 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 আয়, বস বস বস। দেখ, তুই তো ভালো ছেলে, তাই না? মানে তুই তো সত্যবাদী যুধিষ্ঠির, তুই তো কোনো কিছু লুকাস না। আমার মতো বদগুণ তো তোর মধ্যে নেই। তাহলে তুই এই সমস্ত সত্যিগুলোকে চেপে রেখে নিজের ট্র্যাক রেকর্ডটা কেন খারাপ করছিস? পারমিতা বৌদিকে জানিয়ে দে না সমস্ত কিছু। নাকি বৌদি সত্যিটা জেনে গেলে তোর সম্বন্ধে যে স্বচ্ছ ভাবমূর্তি আছে সেটা ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে যাবে। কি না, এগুলো হলে তো সত্যি খুব ভয়ের ব্যাপার, খুব ভয়ের ব্যাপার এগুলো যদি হয়ে যায়।